হাওড়ায় জল পরিষেবা স্বাভাবিক হওয়ার পরও চিন্তা বাড়াচ্ছে ফাটল ধস। চিন্তায় বাসিন্দারা। হাওড়া বেলগাছিয়ার ভাগাড় ধস পাইপে ফাটল। কবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি, এই প্রশ্নই এই মুহূর্তে বাসিন্দাদের। আপনাদেরকে জানাচ্ছি, কারণ এখনো পর্যন্ত চিন্তা রয়েছে, কারণ সাধারণ মানুষজন তারা প্রশ্ন তুলছেন নির্জলা হাওড়ায় সেক্ষেত্রে জল পরিষেবা স্বাভাবিক হওয়ার পরেও এখনো পর্যন্ত বহু বাড়িতে যেহেতু ফাটল রয়েছে, তাই চিন্তা বাড়াচ্ছে এই ফাটল। সাধারণ মানুষ তারা রীতিমতো আতঙ্কিত, আর গোটা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে। সংলগ্ন এলাকায় পর পর বাড়িতে কিন্তু ফাটল। এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে আমরা দেখাবো, কথা বলবো। একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, সাধারণ মানুষের জলের সমস্যা ছিলই, জল এখনো পর্যন্ত পর্যাপ্ত নয় এটা তারা বলছেন, সেই সঙ্গে পর পর বাড়িতে বড় বড় ফাটল, রীতিমতো আতঙ্ক। দেখো, একেবারেই আমি এখন রয়েছি বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন সেই এলাকাতে, যেখানে মানুষ বসবাস করেন এবং সেখানে উদ্বেগ সবার মধ্যে, বাসিন্দাদের মধ্যে। তার কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই বাড়িগুলোতে যে ফাটল রয়েছে, এই ফাটলগুলো এখনো পর্যন্ত রয়েছে বহু বাড়িতে, এবং সেক্ষেত্রেই ঘরের মধ্যে থাকছেন না বাসিন্দারা। তারা কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না। শুধু এখানে ঘরের মধ্যেই নয়, রাস্তা ভেঙে গিয়েছে, রাস্তার সেই চাঙল উঠে গিয়েছে একেবারে। এখানে তুমি, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যেখানে যে যাবার রাস্তা, সেই যাবার রাস্তায় কিন্তু ফাটল দেখা দিয়েছে, এবং কয়েকদিন আগেই সেই ফাটল দেখা দেয়। এখনো পর্যন্ত ঠিক সেইভাবেই রয়েছে, এবং আরো কিছু জায়গাতে ফাটল দেখা দিচ্ছে। এবং তার কারণ আমার বাঁদিকে রয়েছে যে বিশাল আবর্জনার যে স্তূপ, আবর্জনার যে পাহাড়, সেটার কারণেই এই ফাটল দেখা দিয়েছে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গতকাল এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞ অধ্যাপক এখানে আসেন, এবং পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে এসেছিলেন। এবার তারা যেটা জানাচ্ছেন যে এখানে যে বিশাল পরিমাণ আবর্জনার পাহাড় তৈরি হয়েছে, তার কারণেই এখানে এই ফাটল দেখা দিয়েছে। সেই পাহাড় সেটাকে কমাতে হবে, এবং তার আগে অবশ্যই এখানে সয়েল টেস্ট করা হবে। এখানকার যে মাটি, তার মাটির পরিস্থিতি কি রয়েছে, কি অবস্থায় রয়েছে, সেটা এই পাহাড়ের ফলে কি এখানে আবার ধস নামতে পারে, সেই প্রশ্নই করছে। তবে এখানকার স্থানীয় মানুষজন তারা এখানে বসবাস করছেন, তারা ঘরে থাকতে পারছেন না। ইতিমধ্যে 20টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরো কিছু পরিবার রয়েছে যারা উদ্বেগের মধ্যে রয়েছে। তারা দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, তারা ঘরে থাকতে পারছেন না, ঘর থেকে তারা বাইরে এখানে রয়েছেন। তারা তার কারণ যে কোনো মুহূর্তে এই ঘর আবার ভেঙে পড়তে পারে, বড় বিপত্তি ঘটতে পারে। প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, গতকাল জরুরি বৈঠকের পর জানানো হচ্ছে যে এখানে যে সমস্ত এলাকায় প্রভাব পড়েছে বা আরো যেখানে প্রভাব পড়তে পারে, তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং সরিয়ে নিয়ে গিয়ে আপাতত তাদের একটা বসবাস করার জন্য তাদের জায়গা দেওয়া হবে। তারপরে এই সমস্ত জায়গা, অর্থাৎ বাড়ি ঘর সমস্ত মেরামত করা হবে। তবে এখানে আবার ধস নামতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা, যে কারণেই তারা যেটা জানাচ্ছেন যে আবর্জনার যে পাহাড় রয়েছে সেখানে আর আবর্জনা না ফেলার জন্য, এবং সেখান থেকে সেই আবর্জনা কমানো হবে, মাইনিং এর মাধ্যমে সেগুলোকে কমিয়ে ফেলা হবে, এবং তারপর অন্যত্র কোথাও এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যাওয়া যায় কিনা সেটিও চিন্তা ভাবনা করতে প্রশাসন। তবে আপাতত বাঁদিকে যে আবর্জনা স্তূপ রয়েছে সেখানে কিন্তু আবর্জনা ফেলা হচ্ছে না। তাহলে যে আবর্জনা সেটা এখানে, অর্থাৎ সমতলে যে বেশ কিছুটা জায়গা রয়েছে সেই জায়গা ঘিরে সেখানেই এখন আবর্জনা ফেলা হচ্ছে। তবে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে এখানকার মানুষজন যারা উদ্বেগের মধ্যে রয়েছেন তারা কোথায় যাবেন। জল সরবরাহ দিন দিন পর স্বাভাবিক হয়েছে উত্তর হাওড়াতে, কিন্তু সব থেকে এখন দুশ্চিন্তার যে এখানে কি পরিস্থিতি তৈরি হবে, এখানকার মানুষজন তারা কোথায় যাবেন, তারা কি করবেন। তারা যেটা অভিযোগ করছেন যে পর্যাপ্ত জল তারা পাচ্ছেন না, যে জলের গাড়ি পাঠানো হচ্ছে পর্যাপ্ত নয়, ঘরের মধ্যে থাকতে পারছেন না, ফলে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে এখানে। আর স্থানীয় রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা এখানে যে ঘরের মধ্যে যে ফাটল দেখা দিয়েছে, এরপর আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আপনারা প্রশাসনের তরফ থেকে আপনাদের পক্ষে কি জানানো হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। কোনো ঘর যেরকম আছে সেরকম রয়েছে, ঘরে থাকতে পারছে না, বাইরে পড়ে বসে রয়েছে। এই অবস্থায় যেরকম ভাবে রয়েছে সেরকম ভাবে চলছে। আর কিছু জল পাচ্ছেন 2-3 দিন ধরে।
জল পাচ্ছে না। আবার কি খরচ করতে পারে? আবার এখন তো ধস নামছে, রাত বিরাত তো ধস নামছে, ওইখানে বাড়িগুলো সব ফেটে ফুটে গেছে, সব ফেটে গেছে। কি বলবো, ওই তো দেখতে পাচ্ছি ফাটা ফেটে গেছে। এখন লোক কিভাবে থাকবে, কিভাবে খাওয়া দাওয়া? এখানে কয়েকজন মহিলা রয়েছেন যারা ঘরের মধ্যে থাকতে পারছেন না, বাইরেই তারা রয়েছেন, বসে রয়েছেন, তারা ছোট বাচ্চাদের নিয়ে বাইরে রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনারা এখানে বাইরে বসে রয়েছেন কেন? ঘরের ভিতরে কি করে যাব? তো যেখানে দেওয়াল ফেওয়াল সব ভেঙে গেছে, ওসব টুটে গেছে, কি করে যাব ঘরের ভিতরে? বাচ্চা নিয়ে এই তো বসে আছি। কব ঘরে স্কুলে থাকি রাত্রিবেলা, কব যাব না যাব কি বলতে পারবো? বলুন কিছু বলার নেই। বলুন কি অবস্থা, কতটা? একদম পুরো ঘর খারাপ হয়ে গেছে, টুটে ভেঙে গেছে, কি করবো? হারিয়ে যায়নি এখনো তো এখন কিছু হয়নি, এই অবস্থায় বাচ্চাদের? এই তো পড়ে আছে, কি করবো? এই প্লাস্টিক বিছিয়ে বাল বাচ্চাকে নিয়ে বসে আছে, আর কি বলবো? আপনারা কতদিন ধরে এভাবে রয়েছেন এখানে? 15 সাল হয়ে গেছে। এই ধসটা নামার পরে এতদিন রয়েছেন এখানে, জল পাচ্ছেন, খাবার পাচ্ছেন? হ্যাঁ, ওই খিলাপে দেখা দুবেলা এখন পেলাম। হ্যাঁ, জল জল পাচ্ছেন? তো পেলাম না, পেলাম জল যাচ্ছি আরো বোঝাই যাচ্ছে এখানকার যারা মানুষজন রয়েছেন তারা কতটা সমস্যার মধ্যে বোঝাই রয়েছেন। যাচ্ছে ঘরের ভেতরে ঢুকতে পারছেন না ভয়ে তারা, কারণ বড় বড় ফাটল যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে, আর তাই বাড়ির বাইরেই তারা কাটাচ্ছেন এবং রাত্রিবেলায় স্কুলে যাচ্ছেন সেখানে থাকতে। বাড়ি হারিয়ে, আশ্রয় হারিয়ে, মাথার ওপর ছাদ হারিয়ে এই মুহূর্তে নিরুপায় তারা, কোনো কিছু বলার ভাষা নেই। বোঝাই যাচ্ছে। দেবব্রত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।